সার্ভাইভ করার চেষ্টা করবে এপিএক্স ও ক্ল্যাশ ইনভলভ এই পর্যায়ে তারা ব্যাক টু ব্যাক ডাবল নাম্বার লুজ আপ করে ফেলেছে এপিএক্স থেকে লাস্ট টু সার্ভাইভাল যারা সার্ভাইভ করতে চলেছে আজকের ম্যাচে এইখান থেকে কিলার কি পাবে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার ম্যাচে জাম্প আপ করতে যেখানে অপোজিট অ্যাঙ্গেলে রয়েছে ডাবল ব্যাক টু ব্যাক চার্জ করার চেষ্টা বাট না এইখান থেকে যেন কোনোভাবে পেরে উঠলো না এবং এখান থেকে তাকেও নকডাউন করে ফেলা হলো আই ডোন্ট নো গাইস আমার এখানে ম্যাচের সাউন্ড অতিরিক্ত কিনা বাট আমি যদি আই থিংক না এখানে সাউন্ড অতিরিক্ত হওয়ার কোনো প্রশ্ন আসে না এবং হতে পারে ব্যাক টু ব্যাক সিয়ামের থেকে চার্জ এবং এখান থেকে সিয়াম একটা নকডাউন নিতে পেরেছে ম্যাচের এই পর্যায়ে এবিএক্স থেকে সিয়াম লাস্ট সিঙ্গেল সার্ভাইভাল যে সার্ভাইভ করার চেষ্টা করছে একটা কিলের সাথে বাট অপোনেন্ট অ্যাঙ্গেল থেকে অলরেডি রাশ প্রোভাইড দিয়েছে ব্যাক টু ব্যাক আবার চার্জ করার চেষ্টা বাট না এখানে টি7 এর সাথে শাটডাউন করে ফেলা হলো একদম ম্যাচের শুরুতেই তাদেরকে একদম ম্যাচের শুরুতেই কিন্তু এপিএক্স এর যাত্রা এখানে সমাপ্ত হয়ে গেল এবং এই যাত্রা কিন্তু ম্যাচের এই পর্যায়ে সমাপ্ত হয়ে গেল আমরা দেখতে পেলাম একদম ম্যাচের শুরুতেই টপ দুইটা টিম যারা হারিয়ে গেল এই ইজিরো কিল এবং আবারও যেন টি7 এর ক্ল্যাশ ইনো সামনে থেকে প্লেয়ার সুলতানের সাইড থেকে ফার্স্ট বুলেট আবারও যেন ক্লেম করার জন্য সামনে প্লেয়ার অলরেডি ফ্ল্যাশ এঙ্গেজ এবং এখান থেকে আবারও ঢুকে ব্যাক টু ব্যাক চার্জ এমপি ফাইবার আর একটা নকডাউন ব্যাক টু ব্যাক নিজের টিমের জিম্পল কিল অলরেডি গ্র্যাব করে ফেলেছে ব্যাক টু ব্যাক আবারও শট আর জন্য প্রথম একটা 1v3 সিনারিও ডাবল নকডাউন অলরেডি ক্রিয়েটেড সুলতান এবার যেন খেপে উঠেছে অপোনেন্টের জন্য নিজের গর্জনটা এখানে দেখাতে চলেছে আবারও শট আর একটা নকডাউন এই পর্যায়ে এবং এখান থেকে শাটডাউন করে ফেলা হবে সম্পূর্ণ টিমকে সাইড অফ টি7 সুলতান অ্যাজ আ ওয়ান ম্যান আর্মি হিসেবে এই পর্যায়ে যেন গর্জে উঠে অপোনেন্টকে একলাই ধসিয়ে ফেলেছে টি7 এর সাইড থেকে একটা দুর্দান্ত আমরা গেম প্লে দেখতে পারলাম এই পর্যায়ে এবং তারা রিম নাম বিলেছে এবার হয়তো নিজেদের রাজত্ব কায়েম করবে আমরা দেখতে পাচ্ছি এনওডব্লিউ তাদের যাত্রাও কিন্তু এই পর্যায়ে সমাপ্ত ঘোষণা করা হয়েছে আমরা যদি এখন কথা বলি একদম টি7 তারা একদম গর্জে উঠেছে একদম দুর্দান্ত গেম প্লে শো করার চেষ্টা করেছে বিডি7 যারা অলরেডি ওয়াইপড আউট আমরা টিবিএফ কে দেখতে পাচ্ছি ম্যাচের এই পর্যায়ে এখনো 0 কিল ফিড এসএফ কে দেখতে পাচ্ছি পুষ্পাকে দেখতে পাচ্ছি এন্ড রয় কে দেখতে পাচ্ছি একটা কিল ফিড সবাই সার্ভাইভ করার চেষ্টা করছে আজকের এই ম্যাপটাতে আমরা অ্যানজেন হাফিজকে দেখতে পাচ্ছি 0 কিল ফিডে হামিদকে দেখতে পাচ্ছি 3টা কিল ফিডে আরডব্লিউ স্টিল 0 কিল ফিড বিএফসি আচ্ছা আরডব্লিউ যেন এখন ক্ল্যাশ নেওয়ার জন্য উৎসুক এবং আরডব্লিউ আমরা পেরলেসকে দেখতে পাচ্ছি তারা হয়তো এবার রিম নাম ব্লেজে ক্ল্যাশে যাচ্ছে বাট তারা জানে না রিম নাম ব্লেজে অলরেডি বাঘের মতো রাজত্ব কায়েম করছে টি7 এক্স সুলতান কি আবারও পারবে বাঘের মতো গর্জে উঠতে আবারও কি পারবে অপোনেন্টকে ধসিয়ে ফেলতে দেখা যাক ম্যাচের এই পর্যায়ে কি করতে চলেছে আমাদের টি7 সুলতান আচ্ছা আমার কি এখানে গাইস সবকিছু ঠিকঠাক ভয়েস টয়েস যদি এখানে ভয়েস টয়েস কিছু প্রবলেম থাকে তোমরা অবভিয়াসলি সবাই বলবা আর গেম সাউন্ড প্রপার ঠিকঠাক কিনা সবাই চেষ্টা করছে আজকে ওকে আই থিংক হ্যাঁ সব ঠিকঠাক আবার টি7 ক্ল্যাশ ইনভলভ রাজ অলরেডি নকডাউন সুলতানের সাইড থেকে আবার নকডাউন করা হচ্ছে 1v2 সিনারিও 1v3 হতে পারে ব্যাক টু ব্যাক শটগুলো ক্লেম করার চেষ্টা আবারও যেন কোনোভাবে তাকে থামানো যাচ্ছে না ওয়ান শট হাতে এবারও বাজি মাত করছে লেজেন্ডারি কিল ওয়েক এন্ড স্কেল এখান থেকে ব্যাক টু ব্যাক ইনক্লুড করে যাচ্ছে এবার সুলতানকেও নকডাউন হতে হবে অপোনেন্ট ক্যারেক্টার ইউজের মাধ্যমে বাট নো ওয়ারিস আলামিন রয়েছে তাকে রেস্কিউ করার জন্য আলামিন এবার রেস্কিউ করতে পেরেছে এখানে সুলতান বেড়ে যাচ্ছে বাট না সুলতান অলরেডি নকআউট করে ফেলা আছে এবার যেন সুলতানকে এইখান থেকে হারিয়ে ফেলেছে তারা বাট অলরেডি টি7 রাজু যে অলরেডি ক্ল্যাশের ভেতরে রয়েছে আমরা রাজুকে দেখতে পাচ্ছি আচ্ছা রাজুকে রিভাইভ দেওয়া হয়েছে বাট অলরেডি তারা সাকিবকে হারিয়ে ফেলেছে এইবার যেন টি7 দের যাত্রা সমাপ্ত হবার পালা মনে হচ্ছে যেখানে আরডব্লিউ রা ঢুকে গেছে আর এডব্লিউ থেকে লাস্ট টু সার্ভাইভাল যারা সার্ভাইভ করতে চলেছে আমরা ফাকিউকে দেখতে পাচ্ছি রবিনকে